আমার নাম আফরিন। গরিব ঘরের সন্তানের মেয়ে আমি। আমার বাবা নেই। মাকে নিয়ে আছি। বিয়ে শাদী হয়েছিল, সংসার ভেঙে গেছে। স্বামী আরেকটা বিদেশে যাই বিয়ে করছে। এখন আমি আমার একটা গার্জিয়ান হিসাবে একজন কাকে চাইতেছি। যদি কেউ আমার পাশে থাকেন, সারা জীবনের জন্য আমি হাত ধরতে চাই। সারা জীবনের জন্য গার্জিয়ান হিসেবে তার পাশে থাকতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশি একটা ভালো নাই। আচ্ছা বলি যে আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসলেন? কি হয়েছে? আসলে ভাই, গরিব ঘরে জন্ম নিলেই মনে হয় অপরাধ। আমার তো বাবা নাই, মা আছে, কষ্ট করে মানুষ করছে। বাবা নাই, গ্রামের মানুষ সবাই মিলে বিয়ে শাদী দিছিল। 1.5 বছর হয়েছে বিয়ে হওয়ার, তখন স্বামী বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে মনে করেন যে 1 বছর টাকা পয়সা দিছে, কথাবার্তা বলছে, যোগাযোগ ছিল। 1 বছর পরে আর তার সাথে কোনো যোগাযোগ নাই। তারপরেও 1 বছর পরে শুনি সে বিয়ে করছে আরেকটা। এই যে বিদেশ গেল, অনেক কিছু ভাগ্য পরিবর্তন হয় প্রবাসে গেলে, বিদেশে গেলে। আপনার স্বামী আপনার সঙ্গে এরকম কেন করলো? ও এখানে যায় বিয়ে করছে আরেকটা। আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল না প্রেম করে বিয়ে করেছিল? না, আমরা তো গরিব অসহায় ঘরের মেয়ে। পারিবারিক ভাবে বলতে কি, বাবা তো নাই। বাবা তো হালকা বয়সে বাবাকে হারাইছি। মা মানুষের বাসায় কাজ করে খাওয়াইতো, কষ্ট করে মানুষ করছে। এই গ্রামের সবাই মিলে আর কি বিয়ে শাদী দিছিল। আচ্ছা, যে অনেকে যারা স্বামীদেরকে বিদেশ পাঠায় তারা তো স্ত্রীদেরকে বেশি ভালোবাসে। আপনার বেলায় এরকম বলে? হয়তো আমার ভাগ্যে কপালে লেখা ছিল তাই। জানি না তার পাল্লায় কোন মেয়ে পড়ছিল। যে কতদিন হলো ডিভোর্স দিয়েছে? 4 বছর। 4 বছর। এই 4 বছরে কি আর কোনো বিয়ে শাদী আসছিল কিনা? এখন তো একবার গ্রামের সবাই মিলে বিয়ে শাদী দিছে, বারবার তো আর গ্রামবাসীরা দিবে না। এখন মনে করেন জীবনের পথে চলতে গেলে তো একা চলা যায় না, অবশ্যই তো একটা মাথার উপর ছাদের দরকার। এই যে অনেকেই তো প্রেম করে, আপনার জীবনে কোনো প্রেম এসেছিল? না, আমি সেরকম কোনো প্রেম করিনি বা কোনো অফার কাউকে করিনি। এখন আপনার সংসারটা কিভাবে চলে? এখন কাজ করি, একটা বাসায় বাচ্চাকে দেখাশোনা করি। যে বাসায় দেখাশোনা করি তারা চাকরি করে, বাচ্চাটাকে মানুষ করি, দেখাশোনা করি আর থাকি, কাজ করি থাকি। এইভাবে কতদিন মানুষের বাচ্চা দেখাশোনা করবেন? নিজেরও তো বয়স হচ্ছে আস্তে আস্তে, নিজেরও তো একটা বাচ্চার প্রয়োজন। এখন দেখি যদি আমার এই ভিডিও দেখে যদি আমার প্রতি কারো মায়া দয়া হয়, যদি আমার পাশে কেউ থাকে, আমি চাই 2 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য যেন আমার হাতটা কেউ ধরে মাঝপথে নিয়ে যেন ছাড়ে না দেয়, সেরকম একজন চাচ্ছি। এই যে আপনার এই 4 বছরে আপনার মা চেষ্টা করে নাই অন্য কোথাও বিয়ে শাদী দেওয়ার? অন্য কোথাও বিয়ে শাদী দিতে গেলে তো উপার্জনের প্রয়োজন, টাকা পয়সা ছাড়া তো এখন বিয়ে শাদী হয় না। যৌতুক চাই 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ। কারণ আমাদের পক্ষে তো এত টাকা যৌতুক দিয়ে বিয়ে শাদী করা সম্ভব না। কারণ এর আগে দিছিল, তো গ্রামবাসীরা সবাই মিলে দিছিল, কিন্তু বারবার তো আর দিবে না। কারণ টাকার দরকার। টাকা ছাড়া কিভাবে হয়? মা তো বুড়া হয়ে গেছে, যে বাসা বাড়িতে কাজ করে খাওয়াবে বা ই করবে, এখন তো হয় না। কারণ আমি একটা বাসায় কাজ করি, একটা বাচ্চাকে দেখাশোনা করি, ওইখান থেকে যা পাই তা দিয়েই সংসারটা চলতেছে। এই যে এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ পছন্দ করে কিংবা আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেটা কি করতে পারবে কেউ? জি, পারবে। এখানে নাম্বারটা দিলে অনেকে ভালো মানুষের ফোন দিবে, অনেক খারাপ মানুষ। জেনে শুনে কি নাম্বারটা দিবেন? জি, দিব। তবে আমার এই ভিডিওটা কেউ বাজে ভাবে নিবেন না। কারণ ক্যামেরার সামনে কিন্তু সবাই বিপদে পড়েই আসে, তাছাড়া নিজের মান সম্মান নিয়ে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসে না। আমি যদি কথার ভিতরে কোনো ভুল করে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আপনারা আমার অসহায় আমি, আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তাহলে নাম্বারটা একটু বলেন আপা। 013-500-21577। আমি আবারও নাম্বারটা বলতেছি, 013-500-21577। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আফরিন। আফরিন।
দর্শক, আপনারা শুনলেন এই আফরিনের ছোট্ট জীবনের গল্প। সে এই বয়সে অনেক কষ্ট করেছে, এই বয়সে বিভক্তি হয়েছে। তার স্বামী প্রবাসী গিয়েছিল, তার স্বপ্ন ছিল অনেক বড়, সেই স্বামীকে নিয়ে সংসার করবে, কিন্তু বিধবা যে কোনো কারণে হলো না। এখন এই ভিডিও দেখে যদি আপনাদের কারো মায়া লাগে, তাহলে তার পাশে এসে দাঁড়াতে পারেন। যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করবেন। কেউ খারাপ ভাবে নেবেন না, অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। যদি কারো মনে চায় তার পাশে দাঁড়ানো, তাহলেই তাকে ফোন দিবেন। আপনারা আর কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার আছে? আমি দর্শকের উদ্দেশ্যে একটা বলি, যারা বিদেশে বাহিরে যেখানে থাকেন ভিডিওটা দেখেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনারাও বাইরে থাকেন, দেখে শুনে সাবধানে চলাফেরা করবেন। কারণ আমি দোয়া করি যারা বাইরে থাকেন, তারা যেন মায়ের কোলের সন্তান নিয়ে গেছে বাইরে, যেন আবার তারা মায়ের সন্তান কোলে ফিরে দিতে পারে, এটাই আশা করি। আর আমি অসহায়, প্লিজ আমাকে একটু সবাই সাহায্য করেন, আমার পাশে একটু দাঁড়ান। আমি এটাই চাই, মাথার উপরে একজন আমি ভালো একটা ছাদ চাইতেছি, যেন সারাদিন যাওয়ার পরে ঝড় বৃষ্টির মাঝখানে আমি একটু শান্তিতে থাকতে পারি।